আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা সমাধান করব ৫ নম্বর সমস্যা। সমস্যাটা হচ্ছে কি মান নির্ণয় করো। এখানে আমাদের ৩টা সমস্যা দেওয়া আছে যাদের মান আমাদের নির্ণয় করে দেখাতে হবে। এখানে আমাদের প্রতীকী অর্থে কিছু চলক ব্যবহার করা হয়েছে যাদের পরিচয় নিচে দেওয়া আছে। বলা হচ্ছে এখানে n 2n a p n 2n a p এর 4টা প্রতীক ব্যবহার করা হয়েছে যাদের পরিচয় হচ্ছে n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট, 2n দ্বারা বোঝাচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট, a হচ্ছে সকল বিজোড় সংখ্যার সেট, p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। তো এই প্রতীকী চলকগুলোর পরিচয় এখানে দেওয়া আছে আমাদের প্রশ্নে। এখন আমরা যদি ক নম্বর অংশের সমাধান করি তাহলে আমরা লিখি যে ক ইজিক্যাল টু দেওয়া আছে আমাদের n ইন্টারসেকশন 2n। তাহলে আমরা সমাধান লিখি যে সমাধানে প্রথম আমাদের কাজটা হচ্ছে এই যে প্রতীকী চলকগুলো আছে এই চলকগুলোর মান আমাদের বের করা আগে। তো চলকগুলোর মান আমাদের কিভাবে বের করব? আমাদের যে প্রশ্নে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা মান বের করব। তো আমরা লিখি যে প্রশ্ন মতে, তাহলে প্রথমে দেওয়া আছে কি n কি বলা আছে? এখানে আমাদের n আর 2n লিখতেছে। তো n কি? n হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সংখ্যা থেকে আমরা কি জানি? 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নাই। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদের লাগতেছে 2n। তো এখানে 2nটা কি বলা হচ্ছে? যে 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো আমরা লিখি যে 2n ইজ ইকুয়াল টু ধনাত্মক জোড় সংখ্যা। প্রথমত সংখ্যাটা হচ্ছে জোড় আর দ্বিতীয়ত হচ্ছে ধনাত্মক জোড়। তার মানে এখানে আমাদের ঋণাত্মক জোড় সংখ্যা নেওয়া যাবে না, শুধুমাত্র ধনাত্মক জোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে ধনাত্মক জোড় সংখ্যা যদি আমরা নিই তাহলে আমাদের মানটা কোথা থেকে শুরু হবে? 2 থেকে শুরু হবে। তাহলে 2 4 6 8 10 এইভাবে এটাও আমাদের চলতেই থাকবে, যার কোনো শেষ নাই। তাহলে এই অংশে অর্থাৎ ক নম্বরে আমাদের দুইটা মান দরকার, n আর 2n। এই n আর 2n এর মান আমরা বের করলাম। এখন আমাদের সমস্যাটা কি বলছে? সমস্যা বলছে যে n ইন্টারসেকশন 2n। এখানে আমরা অতএব ইউজ করতে পারি। ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? n এর মান আমাদের কত? n এর মান দেওয়া আছে 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। আর এখানে ইন্টারসেকশন, এখানে আমাদের মান আছে 2n এর মান পাচ্ছি আমরা 2 4 6 8 10 এভাবে এটাও চলতেই থাকবে। তাহলে এখন আমাদের কাজ কি? দুইটা সেটের মধ্যে এই সেট এবং এই সেটের মধ্যে ইন্টারসেকশন কি? যে সেটগুলো মিল থাকবে সেগুলোই আমরা নিব। তো আমরা যদি দেখি এইখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা দুইটা নিতে পারি। এরপরে কোথায় মিল আছে? এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 4 নিব। এরপরে এখানে তো আমাদের ডট ডট ইউজ করা হয়েছে, 5 এর পরে কত? 6 আছে, এভাবে চলতে থাকবে। এখানে আমাদের 6 আছে, তো আমরা 6টা নিতে পারি। তো আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে এখানে আমরা 2 4 6 এই সবগুলো জোড় সংখ্যাগুলো মিল পাচ্ছি, কারণ এখানে জোড় সংখ্যা আছে আর এখানে তো জোড় বিজোড় সব কিছুই আছে। তো দুটোর মধ্যে মিল হচ্ছে আমাদের জোড় সংখ্যাগুলা।
তো আমরা দেখলাম যে এখানে যদি আমরা সব জোড় সংখ্যা নিই তাহলে এটাই হবে এর অ্যান্সার, যেটা কোনো আমরা তো শেষ করতে পারবো না এটা লিখে। তো এজন্য আমাদের বেশি লেখার দরকার নেই, আমরা 2 4 6 পর্যন্ত পাইছি, তার মানে বাদ বাকি সবগুলো হবে এরকম জোড় সংখ্যাগুলোই আমাদের এই সেটের মান। তো এভাবে 2 4 6 বা আরও কিছু মান দেওয়ার পর আমরা ডট ডট ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের সমাধান বা আমাদের n ইন্টারসেকশন 2n এই সেটের প্রাপ্ত মান। তো এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত মান। আশা করি এই বিষয়টা বোঝা গেছে। এরপরে আমরা দেখি দ্বিতীয় যে খ নম্বরের প্রশ্নটা বলছে যে n ইন্টারসেকশন a। তো আমরা লিখি, তো এবার খ নম্বরে আমাদের দুটা সমস্যা দেওয়া আছে। খ নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে যে n ইন্টারসেকশন a। তো এর মান তো আমরা পূর্বের অঙ্কে থেকে জানি, n হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যার সেট। এটা কি আমরা যদি একটু দেখি, প্রশ্নে বলা হচ্ছে a সকল বিজোড় সংখ্যার সেট। এটা হচ্ছে সকল বিজোড় সংখ্যা। সকল বলতে এখানে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক বোঝানো হয়েছে, মানে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তো সকল বিজোড় সংখ্যা যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ সেটটা এরকম যে আমরা সামনে ডট ডট ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি সকল বিজোড় সংখ্যা, তাহলে -3 থেকে আমরা শুরু করতেছি, -3, তারপরে -1, এরপরে +1, তারপরে +3, +5, এভাবে আমাদের চলতেই থাকবে, যার শুরুও নেই কোনো শেষও নেই। এটাই হচ্ছে আমাদের সকল বিজোড় সংখ্যার সেট। তো আমরা পরিচয়টা দিয়ে দিলাম n এবং a এর, n কি এবং a কি। প্রশ্ন অনুযায়ী আমরা n এবং a এর মান বের করলাম। এখন আমাদের কাজ কি n ইন্টারসেকশন a এর মান নির্ণয় করা। তাহলে আমরা লিখব যে অতএব n ইন্টারসেকশন a ইজ ইকুয়াল টু, আমরা এখানে মানগুলো লিখে নেব। তো এই মানগুলো আমরা n এবং a এর মান লিখে নিলাম। এখন এখানে আমাদের আছে কি ইন্টারসেকশন। ইন্টারসেকশনের অর্থ কি? ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের এখানে দুইটা সেটের মধ্যে যে মানগুলো আমরা মিল পাবো সেই মানগুলো আমরা নিব। তো আমরা যদি দেখি তাহলে মিল এখানে কোথায় আছে? এখানে আছে +1, এখানেও +1 আছে। তো আমরা এটা নিতে পারি। এরপরে কি নিতে পারি? 3, এখানে আছে 3, এখানে 3, আমরা 3 নিতে পারি। এরপরে আছে কি 4 এর পরে এখানে তো আমাদের 5, তাহলে এখানে আমাদের 5 আছে, আমরা 5 নিতে পারি। তো দেখা যাচ্ছে যে আমরা এইখানে কিন্তু আমরা শুধুমাত্র বিজোড় মানগুলো আছে এই সেটে। তো এই সেটে তো জোড় বিজোড় সব মানই আছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে যেহেতু বিজোড় মান আছে, তাহলে এই দুইটার মধ্যে আমরা মিল পাবো বিজোড় মানগুলায়, জোড় মানগুলোয় মিল পাবো না, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এই সেটে শুধু প্লাস মান আছে, আর এই সেটটাতে আমাদের প্লাস মাইনাস দুইটা মানই আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যেহেতু শুধু ধনাত্মক মান আছে, তাহলে আমরা শুধু এখানে ধনাত্মক মানটাই নিতে পারবো, এখানকার ঋণাত্মক মানটা গ্রহণ করতে পারবো না। আর এখানে যেহেতু শুধু ঋণাত্মক মান আছে বা জোড় সংখ্যা আছে, তাহলে এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা মিল পাবো বিজোড় সংখ্যা এখান থেকে। তো আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা শুধু এই সেটের মানটা আমরা পাবো 1 3 5, এরপরে আমরা পাবো 7, এরপরে 9, অর্থাৎ আমরা এই বিজোড় মানগুলো মিল পাবো। তো এটাই হচ্ছে এখানকার অ্যান্সার বা এই n ইন্টারসেকশন a এর মান এটা। তো এই হচ্ছে আমাদের ক্ষয়ের সমাধান। এরপরে আমরা যদি দেখি একটু গ নাম্বার কি বলছে?
2n ইন্টারসেকশন p। তো 2nটা কি? 2n সকল ধনাত্মক জোড় সংখ্যা, আর pটা কি? p হচ্ছে সকল মৌলিক সংখ্যা। তো আমরা এই অনুযায়ী 2n এবং p এর মানটা লিখে নিই আবারও। তো এই হচ্ছে আমাদের সমস্যা, 2n ইন্টারসেকশন p, এটার মান বের করতে হবে। তো 2n কি? 2n সকল ধনাত্মক জোড় সংখ্যার সেট। তো আমরা যদি দেখি তাহলে ধনাত্মক জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10 এভাবে চলতেই থাকবে। এগুলো হচ্ছে সকল ধনাত্মক জোড় সংখ্যা। আর বলা হচ্ছে p সকল মৌলিক সংখ্যার সেট। তো মৌলিক সংখ্যা আমরা কি জানি? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা যদি একটু দেখি তাহলে 2, 3, 5, 7, 11 এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নেই। তাহলে আমরা 2n এবং p এর মান বের করলাম। এখন আমরা যদি এই সেটের মান বের করতে চাই, অর্থাৎ 2n ইন্টারসেকশন p এর মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগে সেটগুলোর মান লিখে নিতে হবে। তো আমরা উভয় সেটের মান লিখে নিলাম, 2n এবং p দুটো সেটের মান এখানে আমরা লিখে নিলাম। এখন আমাদের যেহেতু এখানে আছে ইন্টারসেকশন মানে কি? দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল হবে সেই উপাদানগুলো আমাদের এখানে নিতে হবে। তো আমরা যদি দেখি এইখানে আছে আমাদের 2, এইখানেও 2, তাহলে আমরা 2 নিতে পারি। এরপরে এখানে আছে 4, 6, 8, 10, এখানে আছে 3, 5, 7, 11। অর্থাৎ এইখানে আমরা যদি একটু দেখি 2n কি? সকল জোড় সংখ্যার সেট। 2n হচ্ছে সকল জোড় সংখ্যা, তাই এখানে জোড় সংখ্যা থাকবে। আর p কি? p হচ্ছে সকল মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। অন্যদিকে জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলোই হচ্ছে আমাদের জোড় সংখ্যা। অর্থাৎ এগুলোকে আমাদের ভাগ করা যায় আর এই মৌলিককে ভাগ করা যায় না। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা পরস্পরের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে এরা এখানে অবস্থান করতেছে। শুধু দুই একটা সংখ্যা যেটা একসাথে জোড় এবং মৌলিক, এই দুই একমাত্র ব্যতিক্রমধর্মী সংখ্যা, যেটা একই সাথে জোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা। তো এই জন্য এই সেটের মান আমরা শুধুমাত্র 2 পাবো, আর অন্য কোনো মান এই সেট থেকে আমরা পাবো না, কারণ অন্য কোনো সংখ্যা এদের মধ্যে আর মিল পাওয়া সম্ভব নয়। এই মৌলিক সংখ্যার সেট আর আমাদের জোড় সংখ্যার সেট, এই দুইটার মধ্যে শুধুমাত্র 2কেই আমরা মিল পাবো, আর অন্য কোনো সংখ্যা মিল পাবো না। এই জন্য 2n ইন্টারসেকশন p এই সেটের মান হচ্ছে আমাদের 2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, বা 3টা সমাধানে আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।